যে আজকে তারেক যে বাংলাদেশে থাকতো সে বাচ্চা থাকলো নইলে সে গেছে দিকে আজকে বাচ্চা আছে। কোনো সাংবাদিক যে আমাদের বিরুদ্ধে নালিশ না করে এবং কোনো অভিযোগ না দেখা মানুষের আর দেখাইলে তারে নিরাপত্তা আইন দিয়ে মামলা দিয়ে ডুহাই দেবো আটশিকের ভিতরে। কথাই আছে যে আমার বিচার তুমি করো, তোমার বিচার করবে কে? হাসিনা যদি গণভবনে থাকতো তাহলে কি হইতো সেই দিন বিচার ভালো নইলে এই বাংলাদেশ ইতিহাসে প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মতো লোক আর বাংলাদেশে জন্ম হইতো না। 3 বারের প্রধানমন্ত্রী বিনা বুড়ে সরকার হইয়া দিনের বুড়ে রাইতে মাইরা 6টা হুন্ডার 12টা গুন্ডা হ্যাঁ লইয়া সেরা নির্বাচন টান্ডা করে লাইছে। আমি কি বুঝি, আমি কি কই শুনেন কিনা আমার মতে 6টা হুন্ডার 12টা গুন্ডা নির্বাচন টান্ডা নির্বাচন কেন্দ্রগুলো টান্ডা বানাই দিয়েছে। এইভাবে 3 বারের প্রধানমন্ত্রী সে হয়েছে দিনের ভোট রাইতে মাইরা। কিন্তু 16 বছর তাইক্য সে গুদ্দি ছাড়লো। গুদ্দি ছাড়ার পরে আপনার এমনি তো গুদ্দি ছাড়ছে না, অবশ্যই গুদ্দি ছাড়ছে না, অবশ্যই ছাড়ছে তত্ত্বাবধায়ক সরকার হাসিনা বাদ দিল, বাতিল করলো নাকি ডিজিটাল আইন বানাইলো, সম্রাট আইন বানাইলো, সাংবাদিকরে হস্তক্ষেপ করার জন্য ডিজিটাল নিরাপত্তা আইন, যাতে কোনো সাংবাদিক আমি যা মানছে তা আমি করলাম, আমার মন্ত্রীরা যা মানছে তা করলো, আমার লোকেরা যা মানছে তা করলো, কোনো সাংবাদিক যা আমাদের বিরুদ্ধে নালিশ না করে এবং কোনো অভিযোগ না দেখা মানুষের আর দেখাইলে তারে নিরাপত্তা আইন দিয়ে মামলা দিয়ে ডুহাই দেবো আটশিকের ভিতরে। সব কিছু করে এইভাবে স্বাস্থ্য 2041 সালে থাকতো আর 2041 সালে থাকতে সে আজীবনী থাকতে লইলে 3 তারিখে বানাইছে যে প্রধানমন্ত্রীর ঘোষণা দিল দলের মাঝে হ্যাঁ আর বাহিনীর মাঝে যে কারা কোন গ্রামে কারা কোন জেলার মাঝে কারা প্রতিবাদ করে, কারা বিএনপি আছে জামায়াত আছে আর লিখিত করে নিয়েও যদি কোনো মতে টান্ডা বানাই তারি সব শাস্তি করুম দুমু। হাসিনা যদি গণভবনে থাকতো তাহলে কি হইতো সেই দিন বিচার ভাগ গেল নইলে মানে উট্টু করে নিল শেষ উট্টু করে নিল মানে টিসিম করে নিলে মানে মানুষ আইসে কিনলি গিয়া মানুষের প্রতিশোধ মনের গবেষণা মানুষে সহ্য করতে 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 যে যেমনে পারে মন আতলে পড়ছে বুঝেন না। কথাই আছে যে আমার বিচার তুমি করো, তোমার বিচার করবে কে? মানে হাসিনা তো বাংলাদেশ সবার বিচারই করছে, মানে হ্যাঁ বিচারটা কারা করবো? এই জিনিসটাকে আমরা মানুষ দেখবো বাংলাদেশের জনগণ না দেখতো না। এই বাংলাদেশের নির্বাচন সব হইছে মানুষের ইচ্ছা। আমার ইচ্ছা তোমার ইচ্ছা হবে না, 10 জনের ইচ্ছা হবে না, 100 জনের ইচ্ছা হবে না, 1 লাখের মানুষের ইচ্ছা হবে না, 2 লাখের মানুষের ইচ্ছা হবে না, 1 কোটি মানুষের ইচ্ছা হবে না, পুরা বাংলাদেশের সবার ইচ্ছা হবে। এই বাংলাদেশের ইতিহাসে প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মতো লোক আর বাংলাদেশে জন্ম হইতো না। কেন জন্ম হইতো না? আমাদের খালেদা জিয়া তো পলাইছে না, 3 বারের প্রধানমন্ত্রী ছিল, সে যদি পলাইতো বিএনপি দলই বাংলাদেশে থাকলো নইলে। তাই সে বুঝছে আমি জেল কাড়ি যত ইয়া করি আমি দল ছাড়া যাইতাম না, সেই কারণে বিএনপি দল এই বাংলাদেশে আসতে আসতে হইয়া। কারণ কি সে যদি পলাইতোই তাহলে বিএনপি খালেদা যদি পলাইতোই বিএনপি দলই থাকলো নইলে। যে আজকে তারেক যে বাংলাদেশে থাকতো সে বাচ্চা থাকলো নইলে সে গেছে দিকে আজকে বাচ্চা আছে। কিন্তু খালেদা জিয়ারও মানে স্বাস্থ্য কি জানেন বিএনপি বাংলাদেশে না রাখবার লিগিয়া এরা জনকের ভালো মতো জানে সরকারে যে বিএনপি বাংলাদেশের জনগণের বিশ্বাসী, এই কারণে এই দলটারে মুজবার লিগিয়া অনেক কিছু করছে কিন্তু আসছে না।